এই মহিলাকে এখান থেকে চলে যেতে বলো। এই মহিলা খুন করেছে, ও আমার রুটিকে খুন করেছে। হ্যাঁ, আমি রুটিকে খুন করেছি, কিন্তু ও আমায় ভয় দেখায় না কেন? আমাকে মেরে ফেলে না কেন? সেই এসে বাড়ির পরিবেশটাকে তুমি আবার নষ্ট করে দিলে, তাই তো দীপা? আমি আমার বোনের কাছ থেকে কোনো কিছু আশা করি না কাকিয়া, কিন্তু তুমি আমাকে কোনোদিনই কোনো বিষয়ে সাপোর্ট করোনি। মা চলে যাওয়ার পর ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমি থাকোনি। সাপোর্ট? তোমাকে কেন সাপোর্ট করবো আমি দীপা? না না, তুমি তো সাপোর্ট করার মতো কোনো কাজ আজ পর্যন্ত করোনি। করেছো কি? করোনি। আচ্ছা দীপা, তুমি এই পরিবারটাকে, এই সংসারটাকে ভাসিয়ে দিয়ে এই যে এই রূপার পক্ষ নিয়ে আমাদের সোনা মাম্মার সূর্যকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই না দীপা? আর সেই আবার যখন তুমি ফিরে এলে, সে ওদের জীবনটাকে আবার একেবারে উলট পালট করে দিলে। তোমার মেয়ে সোনা, এই দেখো দেখো দেখো, তুমি তো আমার নিজে হাতে শীতের সিঁদুরটাকে তুমি কেড়ে নিয়েছো। তোকে আমার মাথায় দিব্যি রইল, তুই ওদের সামনে একটা কথা বলবি না। এই মেয়েটার কথা ভেবেছো? ভাবনি? এরপরও তুমি আমার থেকে আর কি আশা করো দীপা, বলো? তোমাকে সাপোর্ট করবো আমি। আচ্ছা দীপা, আমিও তো এই পরিবারের একজন বউ, আমার জন্য কিন্তু এই পরিবারের পরিবেশ কোনো দিনও নষ্ট হয়নি। হ্যাঁ দাদা, নষ্ট হয়েছে কি আপনি বলুন? হয়নি তো? আমার স্বামী যে অর্ধেক দিন বাড়িতেই থাকে না, আমি তার জন্য কখনো কোনোদিনও কোনো অশান্তিই করিনি। দিদিভাই চলে যাওয়ার পর সম্পত্তির লোভ, অধিকারের লড়াই, আমি কি কোনো অশান্তি করেছি? করিনি তো। হ্যাঁ, করিনি তো। আর দীপা, তুমি যতবার এই বাড়িতে এসেছো, এই পরিবারটাকে একেবারে উথাল পাতাল করে দিয়েছো। উথাল পাতাল হবে কি করে কাকিয়া? তুমি কোনোদিন কিছু করেছো? সারা জীবন তো এই বাড়িতে নির্জীব হয়ে থেকেছো। বড় বৌমা, এ কি বলছো তুমি? আমার খুব খারাপ লাগছে বাবা কথাগুলো বলতে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। কাকিয়া আজকে আমাকে যে পজিশন এনে ফেলেছে, আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, আমার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলছে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি কাকিয়াকে। বলো কাকিয়া, কি করেছো তুমি? কোন পক্ষ নিয়েছো? কোন বিপদ থেকে এই পরিবারকে বাঁচাতে তুমি এগিয়ে এসেছো বলো? ঠিক ঠিক বলেছো তো, একদম একদম ঠিক বলেছো তুমি দীপা। আমি তো এই পরিবার যখন কোনো বিপদে পড়েছে এগিয়ে আসিনি, এই পরিবার যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছে আমি তো এই পরিবারকে কখনো উদ্ধার করতে এগিয়েই আসিনি। একদম ঠিক বলেছো দাদা। কিন্তু দীপা, আমাকে একটা কথা বলো তো, আমার জন্যে এই পরিবারে কখনো কোনো বিপদ কি এসেছে? আসেনি তো, তাই তো দীপা বলো, আসেনি তো? ওর জন্য এসেছে তুমি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।